নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদে কলার থোর বাটা রেসিপি নিয়ে। থোর অনেক রকমভাবে খাওয়া যেতে পারে, তবে এইভাবে একবার রান্না করে দেখতেই পারেন। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে আপনাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন রেসিপিটা কীভাবে শুরু করা যাক, কীভাবে করি দেখে নিন। সবার প্রথমে থোরটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, রাফলি যেমন খুশি হবে। আর যে সুতোগুলো থাকে সেই সুতোগুলোকে হাতের সাহায্যে এরমভাবে বার করে নিয়েছি। করে নিয়ে এগুলোকে টুকরো করে একটা জলের মধ্যে আমি এটাকে ভিজিয়ে দেব। যেমন খুশি হবে কাটা যেতে পারে, কেন এটা বাটা হবে, এই জন্যে যেমন খুশি হবে কেটে নেওয়া যেতেই পারে। এটা বাটির মধ্যে আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে দিলাম। এরপরে একটা কড়াই গরম বসাবো। কড়াই গরমের জল দিয়ে দেবো। একটু জল দেওয়ার পরে দেখুন জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি আগে। এই কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটু নুন আর হলুদ আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই যে থোরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই থোরগুলো আমি এর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আমি কয়েক মিনিটের জন্যে এটাকে ঢেকে সেদ্ধ করে নিয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দেবো, ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি ছোট্ট একটা মিক্সার বাউলের মধ্যে 1 চামচ সাদা সর্ষে হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর একটু নুন 1 চামচের মতন, আর 4-5টা কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল আপনাদের টেস্ট হিসাবে দেবেন। আর হাফ কাপ জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বেনে গেছে। এরকমভাবে পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে এখন ঢেলে রেখে দেবো। সর্ষের মধ্যে অবশ্যই একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন। এদিকে দেখেন থোর বাটাটা সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমরা ঠান্ডাও হয়ে গেছে, একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এটাকে আমি বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। সাথে একটা হাফ নারকেল আমি কুড়িয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করলেই ভালো হবে। কয়েক চামচ সর্ষের তেল দিয়েছি। থোড়ের পরিমাণ হিসাবে আমি 4 চামচ এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে একটু গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরে একটু গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। একটু হালকা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব। গন্ধটা তেলের সাথে মিশে যাবে কালো জিরে আর লঙ্কার। তারপরে আমরা এর মধ্যে যে থোরটা বেটে রেখেছিলাম সেই থোরটা এর মধ্যে দিয়ে দেব। থোরটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেবো ফোড়নের সাথে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে নুন আর লঙ্কার, সেই পেস্টটাকেও এর মধ্যে এখন দিয়ে দেব। খুব সুন্দর রেসিপি, এটা খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন ঘরে। ভালো করে মিশিয়ে নেব থোর বাটার সাথে, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব। এরপর এর মধ্যে আমরা একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটাকে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হবে এটাকে। এটা ভাজা হয়ে গেল, একটুখানি ভাজা ভাজা গেলো। এরপরে আমরা দিয়ে দেবো যে নারকেলটা করে রেখেছিলাম সেই নারকেলটুকু সম্পূর্ণটা দিয়ে দেবো। নারকেল বাটাটা দিয়েও আমরা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো, ভালোভাবে মিশিয়ে নেব থোর বাটারটার সাথে নারকেল বাটাটা। একটু সময় লাগে, একটু মিডিয়াম আছে এটা করতে হবে, হাই ফ্লেমে না। এপিট ওপিট করে সুন্দর করে এটাকে আমরা ভেজে নেব। তারপর একটু সুগার ফ্রি আমি দিলাম, আপনারা চাইলে এখানে সুগার ফ্রির বদলে 1 চামচ চিনি দিতে পারেন। আর এর মধ্যে আমরা সেদ্ধর সময় নুন আর সর্ষে বাটার সময় নুন, 2 টাইম নুন দেওয়া হয়েছিল। তাই জন্য এটা ভাজা হয়ে যাওয়ার পর একটু টেস্ট করার পরেই নুনটা দিতে হবে।
যে যতটা আপনার মনে করে নুন কম লাগে সেই হিসাবে আপনারা নুনটা দেবেন। ঝাল আর নুনটা আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। খেতে অপূর্ব লাগবে। আপনারা একবার অবশ্যই ঘরে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমরা একটু দেখুন কাঁচা তেল দিয়ে দেবো, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল। 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে এটাকে আবার মিশিয়ে দেবো থোর বাটাটার সাথে। ভালোভাবে মিশিয়ে দিলাম, আমাদের এটা থোর বাটা রেডি। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।